Assalamu alaikum. By the name of creator, I have come again. Please listen to me what I said. বরাবরের মতো আমি একটা অঙ্ক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সামনে যারা নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ। এছাড়াও অন্যান্য চাকরি পরীক্ষাগুলো এসে থাকে। কথা না বলে আমি চলে যাচ্ছি আমার অঙ্কে। ধন্যবাদ। 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? তাহলে আমাদের আগে এখানে অবশ্যই বড় অংশের যে ফুট দৈর্ঘ্য সেটা বের করে নিতে হবে। আর বড় অংশের দৈর্ঘ্য বের করবো আমরা প্রশ্নের দাগ থেকে। এখানে বলা আছে 2/3 অংশ। তাহলে যেন ছোট অংশ বড় অংশের এত অংশ হয়। তাহলে এখানে যদি আমরা বড় অংশ 3 ধরে নিই, ছোট অংশ উপরের লব 2 ধরে নিই, তাহলে কিন্তু অঙ্কটা সহজ হয়ে যায়। যেন ছোট অংশ বড় অংশের 2/3 অর্থাৎ বড় অংশের 2/3 হয়। তাহলে এখানে আমরা এই 2/3 2/3 এই ভগ্নাংশটি দিয়ে অঙ্কটি শেষ দেবো ইনশাল্লাহ। সমাধান: ধরি বড় অংশ বড় অংশটুকু হলো, খেয়াল করুন 2/3 অংশ যেহেতু বলা আছে, ছোট অংশ বড় অংশের তাহলে এখানে আমরা আগে লিখে নিই 3x ফুট। বড় অংশ 3x ফুট। এখন আমরা এখানে বের করবো, দেখেন খেয়াল করুন, ছোট অংশ বের করবো আমরা। তাহলে বলাই তো আছে ছোট অংশ বড় অংশের 2/3। তাহলে ছোট অংশ বের করতে হবে যেহেতু, তাহলে ছোট অংশ যেহেতু বড় অংশের, তাহলে বড় অংশ যদি 3x থাকে, তাহলে ছোট অংশ বড় অংশের এর কথাটা উল্লেখ আছে, এর মানেই আপনারা জানেন যে কাটাকাটি গুণ চিহ্ন দিয়ে কাটাকাটি করতে হয়। যাই হোক, তাহলে ছোট অংশ যদি আমরা ধরে নিই, আর এখানে বলা আছে বড় অংশের অর্থাৎ 3x এর আমরা 3x লিখে নিলাম। 3x এর 2/3 প্রশ্নিত উল্লেখ আছে বড় অংশের 2/3। বড় অংশ 3x, আবার বড় অংশের 2/3 মানে 2/3 সমান। এখন আমরা প্রথম ধরে নিয়েছিলাম বড় অংশ 3x, ধরে নেব ছোট অংশ বের করব 2x। 3 দিনে কাটা যায় 2x হয়, 2x ফুট। এখন আমরা বের করে নিলাম ছোট অংশ বড় অংশের দৈর্ঘ্য বের করে নিলাম। এখন বাঁশটির দৈর্ঘ্য বের করে নেব আমরা। বাঁশটি কতটুকু দৈর্ঘ্য লম্বা সেটা এখন 3x আর 2x এটা গুণ করে দিলেই ইনশাল্লাহ পাওয়া যাবে। কিন্তু তারপর একটা কাজ আছে, ছোট্ট একটা কাজ। আসলে অঙ্কটা করতে বেশি সময় লাগে না, আমি যেহেতু বোঝানোর জন্য একটু সময় নিচ্ছি, ধীরে ধীরে করছি এই জন্য। বাঁশটির দৈর্ঘ্য 3x প্লাস 2x ফুট সমান, তাহলে আমরা যোগ করে দিই এখানে 5x ফুট। এটা বাঁশের দৈর্ঘ্য পেলাম। তখন বাঁশের দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে 20 ফুট, তাহলে এখানে বের করলাম 5x ফুট। তাহলে অবশ্যই 5x ফুট সমান 20 ফুট শর্ত মতে। আগে এখানে আপনার যে বাঁশটির দৈর্ঘ্য 5x ফুট, পয়লা যে কাজটি করলাম প্রথম 3 লাইনের, এটি গুরুত্বপূর্ণ। 5x সমান 20 ফুট। তাহলে বা x সমান 20/5
5 20/5 ভাগ করে দিই আমরা, আসে 4 ফুট। এই পর্যন্ত করে আবার শেষ দিন না, এখানে কোনো 4 ফুট নাই কিন্তু, খেয়াল রাখেন। দেখেন এখানে 6 7 8 10 ফুট এই পর্যন্ত করে শেষ দিবেন না, এখানে কাজ আছে। এটা x এর মান পেলাম 4 ফুট। আবার আমাদের বের করতে হবে ছোট অংশের দৈর্ঘ্য। ছোট অংশের দৈর্ঘ্য কত বের করছিলাম আমরা আগে? 2 ফুট, 2x ফুট। আমরা ছোট অংশের দৈর্ঘ্য বের করছিলাম 2x ফুট। এখন 2x ফুটের সাথে x এর মান বসিয়ে দেব। ছোট অংশ সমান 2x ফুট। তাহলে আমরা x এর মান যেহেতু 4 পাইছি, সেহেতু খেয়াল করুন x এর মান 4 যেহেতু আছে, তাহলে এখানে 2x সমান 2 গুণন 4 সমান 8 হয়ে গেছে। অঙ্কটি শেষ হয়ে গেছে। তো নিজেরা একবার প্র্যাকটিস করবেন, তাহলেই এ ধরনের যত অঙ্ক আছে, এ ধরনের 20-25টা অঙ্ক আপনি নিজেই করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।